আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটা মজার ভর্তা করব, সেটা হচ্ছে ঝিঙে ভর্তা। তো এই যে উপকরণগুলো আপনাদের এক নজরে একটু দেখিয়ে দিলাম। তো প্রথমে আমি ঝিঙেটা প্যানে নিয়ে আমি 1/2 কাপ পানি দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ঝিঙেতে পানি বের হয়, আমি অল্প পানি দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে আমি ঝিঙেটার পানিটা একদম টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবং ঝিঙেটা একদম মানে শুকনা শুকনা করেই আমি শুকিয়ে নেব, পানিটা পুরোটাই শুকিয়ে যাবে। তো যাই হোক, আমার পানিটা শুকিয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আর এখানে আমার একটা ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে আমি 4-5টা শুকনা মরিচ সুন্দর করে মানে ভেজে নেব। একদম খোলা মানে তেল টেল কিছু দেবো না, এগুলো ছাড়াই আমি তো এই যে মানে খোলা তাওয়ায় আমি একটু ভেজে নিচ্ছি। তো যাই হোক, আমি মরিচ ভাজাটা খুব ভালো করতে পারি না, জানি না কেমন হচ্ছে। যাই হোক, হয়ে গেল। আমি ওটা নামিয়ে রেখে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি বড় রসুনের 4টা কোষ নিয়েছি। তো এইটাকে আমি একটু ভালো করে মানে গোল্ডেন কালার পর্যন্ত করে ভেজে নেব। এই যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি মানে একটু রসুনের কোয়াগুলো নরম হয়ে যাচ্ছে, আমি এবার উঠিয়ে নেব। গোল্ডেন কালার হয়ে গেছে প্রায়। তো এরপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমি 2টা পেঁয়াজ দিয়ে দেবো। আমি রসুনগুলো যে আমার খুব সুন্দর গোল্ডেনভাবে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আর এখন আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, জাস্ট পেঁয়াজের গন্ধটা চলে যাবে। আমি ওটা পেঁয়াজটাকে গোল্ডেন করব না, আর একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, কিন্তু পেঁয়াজের গন্ধ থাকবে না, এইরকম আর কি ভাজাটা। তো আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটাও আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আমি এবার এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে 8-10টা চিংড়ি মাছ নিয়েছি। আমি চিংড়ি মাছটা একটু হালকা একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলো একটু সুন্দর করে ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজার সময় অবশ্যই আপনারা জালটা একটু কমে একদম লো ফ্লেমেই রাখবেন, যেন চিংড়ি মাছটা শক্ত না হয়ে যায়। আর চিংড়ি মাছটাও বেশি ভাজার দরকার নেই। এই যে দেখুন, আমি এভাবে ভেজে নিয়েছি। তো যাই হোক, আমার সব ভাজাভাজি মোটামুটি শেষ। আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু মানে মেখে নিচ্ছি। খুব বেশি ম্যাশ করব না, চিংড়ি মাছ একটু মানে দানা দানা মুখে পড়লেই ভালো লাগে। সবগুলোই আমি রসুনটা ভালো করে ম্যাশ করে নিলাম। এইবার মরিচগুলো ভালো করে মানে চটকে নিচ্ছি। একটু লবণ দেব, 1/2 চামচেরও কম এটা পরিমাণ মতো আপনারা দিতে পারেন, দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা মরিচটা ব্যবহার করব না, আমার মনে হয় এইটা শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা করলেই বেশি টেস্ট লাগে। এরপরে আমি যে 2টো উপকরণ দেবো সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা ধনেপাতা আর লেবু ছাড়া এই ভর্তাটা একদম টেস্ট লাগবেই না। তো আমি এখানে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই যে ধনেপাতা দিয়ে দিলাম, আর 1 প্লেট একটু লেবু চিপে দিচ্ছি। এত অসাধারণ হচ্ছে খেতে, আমি কি বলবো। আর একটু কাঁচা তেল, সরিষার তেল দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এত লোভনীয় একটা ভর্তা হয়েছে। যাই হোক, আমার এই ভর্তাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।